শামীম টেক মোবাইল সার্ভিসিং থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ ভিডিও। এই ফোনটি নিয়ে আসছে মূলত টাচ ডিসপ্লে চেঞ্জ করার জন্য। তো ফোনটা হাতে নিলাম, নেওয়ার পর একটা দাম বললাম, দাম বলার পর কাস্টমারের সাথে চুক্তি হলো কত টাকা দিবে তারা। তো চুক্তি হওয়ার পর আমি ফোনটা খোলার সিদ্ধান্ত নিলাম। তার পরবর্তীতে মনে হলো যে ক্যামেরাটারও মনে হয় সমস্যা হবে, ওখানে একটু টিপ লাগিয়ে নিলাম যেন ময়লা যেন না বলে। তো ইতিমধ্যে আমি ফোন খোলা শুরু করে দিয়েছি, কাস্টমারের সঙ্গে কথা বলে কাস্টমারকে বসায় রাখছি। তো ফোনটি খুলবো, ইতিমধ্যে মানে খুলতে ধরে দেখলাম যে আইসির সমস্যা। দেখেন আইসির সমস্যা, ফোনটার অবস্থা বাজে। কাস্টমার বললাম যে এই অবস্থা কেন ফোনের, কি কাজ করে নিছিলেন? কাস্টমার বলতেছে আমি এই ফোনটা বানাই নিছি। ওনাকে কোনো টেকনিশিয়ান বলছিল এই কাস্টমারকে যে ফোনটা ওনাকে বানাই দিছে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো ওই টেকনিশিয়ানের উদ্দেশ্যে বলবো, আপনি তো ফোন বানাইতে পারেন, আপনি একটা নিজস্ব একটা ব্র্যান্ডের নাম দিয়ে একটা ফোন তৈরি করেন, অনেক ভালো হবে। তো পরবর্তীতে ডিসপ্লে খুলবো ভাই, কিন্তু খোলার যে এত পরিমাণ, যে আইসিতে আপনারা দেখতে বললেন যে ভাঙা জমছে, সেটা বলার মতো নয়। তার পরবর্তীতে যে ডিসপ্লেটা যে খুলবো, ডিসপ্লের মনে করেন যে চারিদিকে তো আটা আমরা লাগাই, একটা আটা দেওয়ারও একটা তো লিমিট আছে। তারা আমি দেখলাম যে ভিতরে এমন ভাবে আটা বসাই দিছে যাতে পরবর্তীতে ওই ফোনের মানে ডিসপ্লে যেন খোলাই যেন না লাগে, এরকম সিস্টেম করে লাগাই দিছে। তো এটা দেখতেই পারতেছেন যে কত কষ্ট হচ্ছে খুলতে। মানে এরকমও কিছু টেকনিশিয়ান আছে বাংলাদেশে, আমি কখনো কল্পনাও করতে পারি না। যে ভাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি কখনো টাচ ডিসপ্লে খোলার সময় আমি হিট দিইনি, এমনিতে হাত দিয়ে খুলে ফেলছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে হিট দেওয়া লাগতেছে, পেট্রোল দেওয়া লাগতেছে, থিনার দিয়ে দিতেছি অথবা এমন এমন সময় মানে নিজের মাথায় কাজ করছে না কিভাবে খুলবো। তারপরও ডিসপ্লেটা খুলে এক প্রকার শান্তি পাই নেই বললেই চলে। তো দেখতে পারতেছেন কত মানে শ্রম দিয়ে ফোনটা খোলা হচ্ছে। ফোনটাতে আমি 1 ঘন্টা 15 মিনিট একটা ফোনে যাওয়া মানে কি, আমি সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি, ওইভাবে কাজ করতেছি। তো তার পরবর্তীতে যে ডিসপ্লে যে একটা যে স্টিল থাকে বা হচ্ছে সিলভার কালার যেটাই বলেন, ওইটাও মানে তুলতে আমার মনে হয় অবস্থা খারাপ। তারপরে তো দেখতেই পাচ্ছেন মোবাইল টেস্টার দিয়ে খোলার অনেক চেষ্টা করতেছি, তো অবস্থায় মানে একদম বাজে অবস্থা। আমি আরো সিদ্ধান্ত করছিলাম যে লাইটিংটা খুলে রেখে দিব, পরবর্তীতে তো আমার কাজে লাগবে। তো ওইটাও হয়ে উঠলো না, কারণ ফোনের অবস্থা তো একদমই বাজে। লাইটিং এর রিমোটটাও ছিঁড়ে গেছে। দেখেন আমি মোবাইল টেস্টার দিয়ে আমি কিভাবে আটাগুলো তুলতেছি, মেশিন যে যে তুলবো ওইরকম সিস্টেমটাও নাই। মানে কি আটা যে দিচ্ছে আল্লাহ যে ভালো জানে। তার পরবর্তীতে কাস্টমারের সঙ্গে আবারও কথা বলে নিই যে কি অবস্থা, আপনার বাসা কোথায়? তো উনি বলতেছে ভাই এটা কথা বলছি। হ্যাঁ আমি বললাম হ্যাঁ বলেন। কয় ভাই ডিসপ্লে উঠে গেছিলাম, সুপার গ্লু লাগিয়ে দিয়েছিলাম। বলেন তো এখন খাটটা রাখটাটা ভাসে। তো যাই হোক খুলে ফেলছে, আর রাগ দেখারও কারণ নাই, যেহেতু খোলার আগে বললে তাও একটা হয়তো। ডিসপ্লে গেছে তারপরে আসছে, কোনো সমস্যা নেই, তারপরেও খুলতেছি। এত পরিমাণ ময়লা পরিষ্কার করতে আমার নিজেরই একটা মনে করেন যে বিরক্ত কাজ করছিল। তো যাদের যারা আসবেন আমার দোকানে, সৈয়দপুর বাজার মাছাড়িতে চলে আসবেন, আসলে আমার দোকান দেখতে পারবেন। দোকানে সাইনবোর্ড দেওয়া আছে মা ইলেকট্রিক হাউস, ওখানে ফোন দিলেও হবে, বা স্ক্রিনে আমি নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিবেন। ফোন সার্ভিসিং যদি কেউ যদি করতে চান, কিংবা ভালোবাসা পেয়ে থাকেন, কিংবা আস্থা থাকে যে ফোনটা আমার ভালো হবে, তাহলে চলে আসবেন। চলে আসলে ইনশাল্লাহ সরাসরি আমরা কথা বলবো। তো ইতিমধ্যে আমার কথা বলতে বলতে কাজটাও শেষ। তো একটা কথা আছে না যে রিজেকের মালিক আল্লাহ তাআলা। আপনাকে যেভাবে কেউ, কোনো এক ব্যক্তি যদি আপনাকে মারতে চায়, আপনার রিজেক জেল বন্ধ করতে চায়, সে কখনোই পারবে না। কারণ উপরওয়ালা আপনার রিজেক কিন্তু, সে কিন্তু সিদ্ধান্ত করে নিছে যে আপনার রিজেক কিভাবে উপরওয়ালা দিবে। তো এই সিদ্ধান্তে আমি দোকানে বসে থাকি সবসময়। তো কাজটা পরিষ্কার করাও শেষ। তো সবাই ভালো থাকবে।